আজকে আমরা ধান কাটা গাড়ি নিয়ে চলে আসছি ধান কাটতে। पैसा ही पैसा होगा। বন্ধুরা গাড়ির কামাই এত সোজা না, গাড়ি নিয়ে আসছি বুঝতেই পারতেছি না কি কি করবো না করবো। তো হ্যালো দোস্তো, মাই নেম ইজ উমেশ বর্মন, আই এম ফ্রম তুফানগঞ্জ। তো আজকের ব্লগটা শুরু হচ্ছে এখান থেকে। তো এখন আমি প্র্যাকটিস করলাম, তো এরপর সারাদিন কি কি করি সেটা দেখাবো তোমাদের। আজকে আমরা ধান কাটা গাড়ি নিয়ে চলে আসছি ধান কাটতে। पैसा ही पैसा होगा। এই যে আমার বন্ধুরা গাড়ি নিয়ে পিছনে রয়েছে, আমাদের গাড়ি গেল ডাবরিতে ধান কাটতে। এই যে এখন একটু পরে দেখতে পারবা, দেখতে থাকো শেষ অবধি আজকের দিনটা কেমন যায়। আমাদের গাড়ি ডাবরিতে ঢুকতেছে, গাড়ির ঠিকাদার समझ रहे हो आप? দুটো ধান কাটা গাড়ি নেমে পড়ছে, এদিকে ট্রাক্টর এবং এদিকে হারভেস্টার। ধান কাটা চলছে, দেখতে থাকুন শেষ অবধি আজকের দিনটা কিরকম যায়। এই যে বন্ধুরা আমার ধান কাটি যাচ্ছি, এই যে কিছু বন্ধুর সঙ্গে দেখা হয়ে গেল। এই যে গাড়ি এলা অন্য ডাবড়ি নিয়ে যাবো ধান কাটি। এই যে আমার ফ্রেন্ড ফলোয়ার গুলো, এই যে বন্ধুরা আমরা আসছি কামাখাউড়ি পেট্রোল পাম্পে, এখানে তেল নিতে ড্রাম নিয়ে আসছি। कौन है ये लोग? कहाँ से आते हैं? তেল নেওয়া হচ্ছে এখানে। টাকা কামানো এত সোজা না, টাকা কামাতে খুব কষ্ট লাগে বুঝছেন বন্ধুরা। দেখুন কিভাবে টাকা ইনকাম করা যায়, টাকা তবে কামান। চলতেছে কাজ বন্ধুরা, গাড়ির কামাই এত সোজা না, গাড়ি নিয়ে আসছি বুঝতেই পারতেছি না কি কি করবো না করবো। কি যে করতেছি নিজেও বুঝতেছি না। এইদিকে ধান লাগাই, ওইদিকে টাকা আনতে যাই, তালি পাচ্ছি না। আর আমাদের তো সেরকম করে এক্সপেরিয়েন্স নেই। এই যে ড্রাইভার দেখো বোরিং হয়ে গেছে। কাজের ফাঁকে চলে আসছি সুরক্ষা ফুটবল একাডেমি, তো সেখানে আসলাম এবং আমাদের একাডেমির সিনিয়রদের সঙ্গে কথা বললাম, আমাদের পার্টনারদের সঙ্গে। তো আজকে তাদের ইসে হলো ওপেনিং, মানে ড্রেস দেওয়া হলো, জার্সি টার্সি দেওয়া হলো। এই কাজের মধ্যেও তাও গেলাম দেখা। कौन है ये लोग? कहाँ से आते हैं? এখন আবার যাচ্ছি সেই ধান কাটতে। এই যে এখানে আছি বন্ধুরা, ধান কাটতে কাটতে প্রায় 3টা-4টা বাজে, পকেটে 1টা টাকা নেই। सुनना मेरा भाई, मेरे को काहे पागल कर दे रहा तुम लोग? मेरा गुस्सा मत दिला बाबू मेरे को। 20 বছরের ছেলে হয়ে 40 বছরের মানুষের সঙ্গে কম্পিটিশনে নামছি। किसने बोला था? ले सुना क्या? ये भी मेरी गलती है। কিচ্ছু বুঝতে পারতেছি না, তবে কাজ চলছে। বিজনেস যেহেতু লাভ ক্ষতি হবে, নিশ্চয়ই পরে ক্ষতি হয় কি লাভ হয় সব জানাবো। শুধু কাজ চলছে, এইদিকে গাড়ি চলছে, এইদিকে যে ট্রাক্টর, আর এই যে আমি এখানে ম্যানেজার। তো আমরা এবার প্রথম গাড়ি নিয়ে আসছি ধান কাটা গাড়ি, সেরকমভাবে বুঝতে পারিনি মানে কোনভাবে কীরকম করে করবে। অ্যাকচুয়ালি গাড়িটা আমাদের দাদুরা নিয়ে আসছে এবং আমাদের এখানে পাঠিয়ে দিছে। আমাদেরও ধান কাটার দরকার আছে, তো এই কারণে আমাদের পার বিঘা 100 করে, কিন্তু কোনো লাভ নেই। কারণ প্রত্যেক যদি 25 মোটামুটি বিঘা কাটতো তাহলে হয়তো কিছু টাকা আমাদের হাজিরা একটু পোষাতো, কিন্তু যেহেতু 3-4 এমন আমাদের বাইকটাও কাজ করতেছে, সেরকম কোনো পোষাচ্ছে না মানে। কিন্তু আমরা সম্ভবত কালকে যদি আমাদের ওইভাবে দেয় যে বিঘা প্রতি আমরা ওদের 2000 টাকা করে দেবো, বাকি যে বিঘাতে আমরা 2200 বা 2300 টাকা ইনকাম করবো সেটা আমরা 3 জন যারা যারা কাজ করবো তারা নেব বা আমি নেব, ঠিক আছে। এভাবে কাজ করলে হয়তো টাকা ইনকাম করতে পারবো, নইলে এইভাবে ছুটে কোনো লাভ নেই। আপনারা যারা যারা আমার ভিডিও দেখছেন, আপনারা যদি কখনও প্রথমবার গাড়ি নিয়ে আসেন, যদি আপনাদের গাড়ি সম্বন্ধে কোনো আইডিয়া না থাকে, তবে এটা ইম্পর্টেন্ট। বন্ধুরা সারাদিন ধান কাটার পর এই যে পাশে 2টা গাড়ি, এই যে এদিকে আসো, এদিকে আসো, এদিকে কাছে আসো। এই যে আমার গাড়ির ম্যানেজার, এই যে গাড়ির পার্টনার, এই যে গাড়ির ম্যানেজার, সব পয়সাওয়ালা মানছি, বাট আমার গরিব মানছি। চলবে, দেখতে থাকো। আর তোমার যদি ধান কাটা গাড়ি লাগে, ঠিক আছে, ফোন করিবা এই কয়দিন। হ্যাঁ কন্ট্যাক্ট করবা, আমি নাম্বার দিয়ে দিব কাকে ফোন করতে হবে যদি মানে ফোন করি চান। সারাদিন গাড়িটা নিয়ে ঘুরে টাকা পেলাম 400, এখন 300 টাকা দিতে হবে এই যে খাবারের, আর বাকি থাকলো আমাদের এই যে সারাদিনে 3 জন খাটলাম, এটা থাকবে। এটা Would like to take notes while I take totes of the marijuana smoke. Oh, you wanna choke, let's smoke. ঠিক আছে, ঠিক আছে, ধন্যবাদ। ওই যে